এই মুহূর্তে খিলগাঁওয়ে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম, চারদিকে শুধু হাহাকার, দীর্ঘশ্বাস। আগুন নিভে গেছে, দীর্ঘ সময় পার হয়েছে, ঠিক এখনো এখানকার পরিবেশ স্বাভাবিক হয়নি। স্বাভাবিক হওয়ার কথা নয়, কারণ এই যে ক্ষত, এই ক্ষত অল্পতে শোকানোর কথা নয়। সাজানো গোছানো দোকান ঘরগুলো একে একে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে একটি বিষয় যে এই খিলগাঁও মার্কেটে যত দোকান রয়েছে তার কম সংখ্যকই দোকান পুড়েছে, এর থেকে আরও অনেক সংখ্যক দোকান বাঁচানো সক্ষম হয়েছে। আমি সংখ্যার হিসেব যদি বলি তাহলে বলতে হয় এই খিলগাঁও মার্কেটে মোট 1325টির মতো দোকান রয়েছে, কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা প্রায় 100-র মতো বা 100-র বেশি। এখনও সেই ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা পুরোপুরিভাবে নির্ধারণ করা সক্ষম হয়নি। ফায়ার সার্ভিস থেকে শুরু করে এখানকার সিটি কর্পোরেশন এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আমাদেরকে এখন পর্যন্ত যতটুকু তথ্য জানাতে পেরেছেন তাতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা 95 কিংবা তার বেশি, এবং আংশিক ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা 40 কি 45টির মতো তারা জানিয়েছেন। এবং তারা আমাদেরকে বলেছেন সকল দোকানদারদেরকে তার নিজ নিজ দোকানের পুড়ে যাওয়া দোকানেরও আশপাশে থাকতে বলেছেন তারা, যাতে যারা তথ্য সংগ্রহ করছেন তাদের তথ্য সংগ্রহে যাতে সহায়তা হয়, এবং তারা সেই কাজটি করছেন। এবং যদি আমি একটু পেছনে ফিরে গিয়ে গতকাল রাতের সেই বীভৎস গল্প যদি কিছুটা আমাকে বলতে হয় তবে বলবো, 2:45টার দিকে যখন আগুন লাগে ঠিক সেই মুহূর্তে যখন আমি এই খিলগাঁও মার্কেটের দিকে আসি এই সংবাদ সংগ্রহের জন্য, ঠিক তখন দেখেছি কি আগুনের লেলিহান শিখা একে একে জ্বালিয়ে দিচ্ছিল সব কিছু। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছেন এই আগুন যাতে যেই দোকানগুলো পুড়ে যাচ্ছে এর বাইরে অন্য কোনো দোকান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টাই তারা করেছেন, এবং সেই চেষ্টায় তারা অনেকটাই সফল হয়েছেন বলে আমরা দেখেছি। কেননা অধিকাংশ দোকানই তারা রক্ষা করতে সক্ষম হয়েছেন। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে, এবং তাদের পুনর্বাসন, অর্থাৎ সামনে যেহেতু পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখ এবং আর তারও পরে কিন্তু ঈদ রয়েছে, এই যে সময়টা, এই সময়টাতে যারা ব্যবসা করতে পারেন এবং তারা আবার যাতে ঘুরে দাঁড়াতে পারেন সেই জন্য তাদেরকে পুনর্বাসন এবং আর্থিক সহায়তার একটি আশ্বাস আমরা শুনতে পেয়েছি। এবং এখানকার যারা দোকান মালিক রয়েছেন তারাও কিন্তু সহায়তার প্রত্যাশা করছেন এবং তাদের পাশে যেন দাঁড়ানো হয় সেই দাবি তারা তুলেছেন। মাকসুম, এই ছিল খিলগাঁও মার্কেটের অগ্নিকাণ্ড পরবর্তী সবশেষ খবর। মাকসুম, খিলগাঁওয়ে গত রাতের অগ্নিকাণ্ডের পরবর্তী অবস্থা আমাদের সঙ্গে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি।